আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসলাম। আজকে আমার বাড়ির চতুর্দিকে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই। আমার ২ টা বিড়াল এখন। এটার নাম গুলু। আর আরেকটা আছে ২ টা বিড়াল তাদেরকে দেখাই। এই ওর নাম লুলু। ছোট, ছোট কিছু গাছ লাগাইছি। ফুল গাছ এই যে। আসো, 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 আসো। ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ। এই যে একটা শিউলি ফুল গাছ, এগুলো লাগানো হয়েছে। আরো কিছু জিনিস দেখাই। আমার ঘরের ভিতরে এই যে মুরগি এই ঘরে ডিম পাতাছে ইদানিং। তো এই টুকরিটা এখানে ছিলই, এই ইয়ার জুড়িটা এখানে ডিম পাড়া শুরু করছে ও। গত ২-৩ দিন ধরে ডিম পাতাছে। আর এটা আমার লাকড়ির চুলা। পাশাপাশি এখান থেকে যে মরিচ মরিচ ছিল, মরিচ গাছগুলা মরিচ হয়েছে অনেকগুলো মরিচ হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, সিজন শেষ, আবার নতুন করে এই যে সাজনা গাছে সাজনা আসছে, ফুল আসছে, মানে ফুল আসতেছে। এটা হয়তো বা আর কিছুদিন পরে পাওয়া যাবে সাজনাগুলা। আসছে বেশ কিছু ডালে আসছে, উপরে কিছু ডালে আসছে। এগুলাতে প্রত্যেকটাতে আলাদা আলাদা সাজনার ফুল আছে। আর এই যে এখানে ওই ওই যে উপরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন, একটা ফড়িংও বসে রয়েছে। দেখেন ওই যে ওইটা সাজনা ফুল। এই তো। আর পাশাপাশি এই যে আমার পেঁপে গাছে কিন্তু পেঁপে ধরছে। এটা নতুন চারা ছিল, ওইখানে একটা চারা ছিল, সেটা পুরা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির ভিতরে ঝড়ি বাতাসের ভিতরে পড়ছিল। পাশাপাশি আহ এখানে আলুর, মানে ছোট ছোট ওই যে মিষ্টি আলুগুলার ভিতরে আমরা কি করছিলাম, ওই আলুগুলা মানে বাসায় ছিল, থাকার পরে গাছ হয়েছিল আলু, পরে ওগুলো রোপণ করে দিছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এক একটা পাতা দেখেন না, কত বড় বড় পান পাতার মতো। মানে খুব ভালো ভালো কিন্তু আলু হয়েছে। মানে কিছুদিন পর আলু পাওয়া যাবে। আলু গাছগুলো খুব সুন্দর হয়েছে আর কি। আর বেগুন গাছে যদি কথা বলি, আমি একটু বেগুন গাছ দেখি আপনারে। কয়টা গাছ আছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ অনেকগুলা গাছ আছে। মোটামুটি তাও 20-25টা হবে। এবং আজকে বেগুনগুলো তুলবো। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু অফুরন্ত বেগুন আছে, অফুরন্ত। আর কিছুক্ষণ আগে আমি এই যে আমাদের বাড়ির ভিতরে একটা শিমুল তুলা গাছ হয়েছে, তো এই গাছের মাঝখান দিয়ে তাকাইছিলাম, ওই যে ওইখানে একটা ধুন্দুল ধরে রয়েছে। এটা রাজশাহী থেকে আনা সবুজ ধুন্দুল। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম ধুন্দুলগুলা। ওই যে ধুন্দুলগুলা মানে সাইজে কিন্তু একটু বড় হয়। আমি আপনাদেরকে একটা দেখাবো আমার গাছের ধুন্দুল। আর এখানে আজকে তেমন ধুন্দুল নাই। আর এইখানে এই যে শশা গাছ রোপণ করা হয়েছে, শশা গাছ আছে। এটা হয়তো বা আর কিছুদিন পরে শশার ফলন পাওয়া যাবে। এই সাথে যেমন মুরগির বাচ্চা সাদা, সাদা মুরগিতে 5টা ডিম দিয়ে বসেছিলাম। ঠিক 5টা ডিম থেকে 5টা মুরগি হয়েছে। আর এই ধুন্দুল, মানে দেখেন কত বড়, এক হাতের থেকে বড়, এক হাতের থেকে বড়, এত বড় একটা ধুন্দুলি, অনেক বড়। আর এবার আসলে আপনাদেরকে বেগুন গাছের, মানে আরো কিছু বেগুন গাছ দেখাই। তার আগে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, সাজনা গাছ যখন ভেঙে গেছিল, তখন একটা ডাল এখানে রাইখে দিয়েছিলাম পুঁতা। এটাও কিন্তু হয়েছে। পাশাপাশি ওইখানেও আরো কয়েকটা গাছ হয়েছে। এই যে এখানে একটা হয়েছে, বা এই যে এখানে আবার আহ বড়ই গাছ। আর দেখেন বেগুন গাছ এইখানে তো আছে অনেকগুলা, ঠিক ওইখান দিয়েও কিন্তু অনেকগুলো আছে। এবং এই দেখেন ভিতর দিয়ে বেগুন দিয়ে ভরা। এই দেখেন কত বেগুন। এই আমি একটু ভিতরে যাই দেখাই আপনাদেরকে। এই দেখেন সাইজ দেখুন, এত বেগুনের সাইজ কত বড় বড়। আর এই যে মাঝখান দিয়ে পাট শাক আছে, এগুলো রোপণ করা হয়েছিল, বীজ ফলানো হয়েছিল, এগুলো হয়েছে। আর এই যে প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন আছে।
আর বাড়িতে এই যে নেট দিয়ে দিছিলাম যাতে হচ্ছে ছাগল টাগল না আসে, এটার জন্য নেট দিছিলাম। এইখানে একটু কাজ বাকি আছে, অল্প একটু কাজ বাকি আছে। আর সারা বছর পেঁপে তো আছেই। আর এই হচ্ছে আমার দুইটা মুরগির বাচ্চা। ওই মুরগি থেকে হচ্ছে বাচ্চা দুইটা হয়েছে। এই মুরগি মানে বাচ্চা বড় হয়ে গেছে, এরপরে দুইবার ডিম পাড়া শুরু করলো। মানে বাচ্চা দেওয়ার পরে কিন্তু দুইবার ডিম পারছে। আর আমার লুলুগুলো আবার দেখাই, ওই দুইটা ওই যে দেখেন ওইখানে যা খেলা করতেছে দুইটাই। হা হা হা। এই যে আমার লুলুগুলো দুইটাই খেলা করতেছে। ওই ধান ওই ধান ওই ধান, ও কি করে ওইখান দিয়ে বায়া বায়া উপরে উঠতেছে। এই যে এই যে কেজন পাজি এরা দুষ্টু। দেখেন এটা বায়া বায়া এখানে উপরে উপরে উঠলো। আর এই যে ড্রাগন গাছ এটা বুনছিলাম কিন্তু বড় হইতেছে না, কি কারণে জানি না, ড্রাগন গাছটা এরকম। তো আজকে আসলে প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে বেগুন তোলা। তো কয়েকটা বেগুন তুলবো। এই যে বড় বড় কই একটা, এটি আরো বড় হইতো কিন্তু কয়েকটা তুলে আপনাদেরকে দেখাই। বড় কয়েকটা নিয়ে আরো এই যে মাটির সাথে মিশে গেছে, জাস্ট কয়েকটা তুলি। এই যে এই যে আর তুলবো না। আর যেগুলো দুন্দুল তুলছিলাম সকালবেলা যে কটা ছিল সব কটা আমি টুকরিতে একটু নিয়ে দেখাই আপনাদেরকে। বড় এখানে কয়টা জিনিস ছিল, এই যে মাটিতে শুয়ে পড়ছে। মানে এখনো যদি ঠিক মতো তুলি তারপরেও মনে হয় 2 কেজি দুন্দুল তোলা যাবে। এই যে আমার ছেলে ঘুরতেছে। আব্বু তুমি কি করো? খেলতেছে, ওই যে আমরাও বেরোইছি ও বেরোইছে। আর এই যে আমাদের গুলোটা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। এই যে বাইরে ঘুরে, এই যে ওর একটু দেখাই। এই ও ভয় পাইতেছে। এটা বড় ওই যে ও পালে। দেখে আমগুলো দেখে ভয় পাইতেছে। এই যে আমাদের দুইটা, আমরা হচ্ছে ছোট দুইটা কিনছি, ছোট দুইটা নিছি। এই যে, ও ভয় পায়। এই যে ও চলে আসছে। যাই হোক এই তো ছিল। আর নিচের যে জমিটা আগে, নিচের যে জমিটা এটা মানে পুরাই পরিত্যক্ত অবস্থা আছে। গত 6 মাস ধরে এটা কিছুই করতে পারতেছি না রক্ষণাবেক্ষণ। এটা আবার শুরু করব বৃষ্টির দিন একটু গেলে, তারপরে এটা নতুন করে আবার গাছ টাছ রোপণ করা শুরু করব। চেষ্টা করবো আসলে নতুন করে ফলানোর জন্য, সবজি যেহেতু আসতেছে। আর ওইখানে কি বললা? ওই যে কাঁচামরিচও দেখাই দিই। তুলসী গাছ ছিল, এই গাছটা মরে গেছে কিন্তু এটার বীজ থেকে নতুন আবার তুলসী গাছ অটোমেটিক হয়েছে। আর লাস্ট ফিনিশিং এর কাঁচামরিচ গুলো দেখাই দিই, অনেক বড় বড় কাঁচামরিচ। এই তো যাই হোক, কেমন দেখলেন আমার বাসাটা একটু কমেন্টস করেন। ওই যে আমার ছেলে দৌড়াইতেছে, ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে আমার ছেলে ওই যে গাছের ফাঁকি দিয়ে। আর দেখেন এই দুইটা মারামারি করতেই আছে করতেই আছে। দেখ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।